আমি যাই ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেটা আছে, ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, মানে প্রশ্ন করে। তার মানে কি হচ্ছে? আস্ক সামথিং। তার মানে এইটা হচ্ছে ইট ইজ আ সেন্টেন্স দ্যাট আস্ক সামথিং, ইট ইজ আ সেন্টেন্স দ্যাট আস্ক সামথিং। তাই এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, এটা হচ্ছে ডেফিনেশন। যদি আমি বলতে যাই ইট ইজ আ সেন্টেন্স দ্যাট আস্ক সামথিং, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইটা এন্ড হয়, এটা এন্ড হয় কোশ্চেন মার্ক দিয়ে। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বললাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমার ফুল স্টপ দিয়ে এন্ড হবে। এই এন্ডিং গুলো মানে পাংচুয়েশন জিনিসগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। এটা এন্ড হবে কোশ্চেন মার্ক দিয়ে। এরপর কি আমি দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে তিন ধরনের ইন্টারোগেটিভ আমরা সেন্টেন্স দেখতে পাই, তিন ধরনের। একটা দেখতে পাই অক্সিলারি ভার্ব কোশ্চেন, বা এটাকে হেল্পিং ভার্বও বলা হয়, এটাকে হেল্পিং ভার্বও বলা হয়। একটা পাই ডাব্লিউএইচ কোশ্চেন, এটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। আর একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, আর একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে তিন রকমের আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাই। একটা হেল্পিং ভার্ব কোশ্চেন, মানে যেখানে আমার আনসারটা মানে হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন হবে, যার আনসারটা মেইনলি ইয়েস নো এ বের হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে হেল্পিং ভার্ব কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন মানে হচ্ছে যেখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করব। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে একটা সাধারণ বাক্যকে আমরা যখন ফোর্স করে যখন কোশ্চেন করব, মানে কনফার্মেশনের জন্য, তখন সেটাকে বলে ট্যাগ কোশ্চেন। যাই হোক, আমি বলছি তো। তাহলে হেল্পিং ভার্ব কোশ্চেন মানে কি? হেল্পিং ভার্ব কোশ্চেন মানে হচ্ছে ইট স্টার্টস উইথ দ্য কোশ্চেন, starts with a helping verb, with a helping verb। এবার এই হেল্পিং ভার্ব কোশ্চেন মানে হচ্ছে কি এটা একটা হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেনটা স্টার্ট হবে। এবার আমাদের জানতে হবে, তাহলে জানতে হবে কি যে হেল্পিং ভার্ব গুলো কোনগুলো, হেল্পিং ভার্ব গুলো কোনগুলো। তাহলে যদি হেল্পিং ভার্ব গুলো যদি জেনে যায়, তাহলে হেল্পিং ভার্ব কোশ্চেন তৈরি করা আমাদের অবশ্যই সোজা হয়ে যাবে। আর এর আনসার আমি কি বললাম? ইয়েস নো এই মেনলি বেরোয়। তো হেল্পিং ভার্ব গুলোর মধ্যে আমি যদি হেল্পিং ভার্ব গুলো জানতে চাই, তাহলে কি আছে? প্রথমে আমাকে এই হেল্পিং ভার্বের কিছু ফ্যামিলি আছে, সেটা কি? একটা হচ্ছে বি ফ্যামিলি, একটা হচ্ছে হ্যাভ ফ্যামিলি, একটা হচ্ছে ডু ফ্যামিলি, আর একটা হচ্ছে উইল ফ্যামিলি। তো বি ফ্যামিলি, হ্যাভ ফ্যামিলি, ডু ফ্যামিলি, উইল ফ্যামিলি, এই চারটে ফ্যামিলি অনুযায়ী ধরলে আমরা জানতে পারবো যে কোন কোন ফ্যামিলির হেল্পিং ভার্ব কি কি। তো বি ফ্যামিলির মধ্যে আমরা পাবো কি ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, তারপরে বি আছে, বিইং আছে, আর ইভেন বিন আছে। তা বি ফ্যামিলির ভাব হচ্ছে এইগুলো, বি ফ্যামিলির ভাব হচ্ছে এইগুলো ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। এবার মেন হচ্ছে এই কটা, মেন হচ্ছে এই কটা। বি, বিইং, বিন এগুলোর ইউজ অন্যরকম ভাবে হয়। তাই এইগুলো হচ্ছে আমাদের বি ফ্যামিলির ভাব। হ্যাভ ফ্যামিলির মধ্যে কে আছে? হ্যাভ ফ্যামিলির মধ্যে আছে, হ্যাভ ফ্যামিলির মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, আর উইল হ্যাভ, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। তাহলে হ্যাভ ফ্যামিলির মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো পাবো সেগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ঠিক আছে? ডু ফ্যামিলির মধ্যে কে কে আছে? ডু ফ্যামিলির মধ্যে আছে ডু, ডাজ, আর ডিড, এই তিনটে। উইল ফ্যামিলির মধ্যে কে কে আছে? উইল ফ্যামিলির মধ্যে হচ্ছে শ্যাল আর উইল, শ্যাল আর উইল। তাহলে টোটাল আমার হেল্পিং ভার্ব যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, এগুলো হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব। তো এই যে হেল্পিং ভার্ব গুলো আছে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, বা হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর ডু, ডাজ, ডিড, বা শ্যাল, উইল, এইগুলো দিয়ে যখন আমাদের কোশ্চেন হয় সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব কোশ্চেন, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব কোশ্চেন।
এরপরে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো হয়তো সবাই জানে, বা এই জিনিসগুলো ক্লিয়ার হবে কখন, টেন্সেস টাইমে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আরো এগুলো জাস্ট মনে রাখতে হবে হেল্পিং ভার্ব কোনগুলো। এবার আরো জিনিসটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে এইগুলো ছাড়াও আমার কিছু মডাল অক্সিলারি ভার্ব আছে, কিছু মডাল ভার্ব আছে। সে মডাল ভার্ব গুলো হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে? মডাল ভার্ব এইগুলো হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, এগুলো মনে রাখতে হবে। যেমন ক্যান, উড, মে, মাইট, শুড, উড, শ্যাল, উইল, মাস্ট, ought to, dare to, need। তাই এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এইগুলো দিয়েও আমাদের কোশ্চেন হয়, এগুলো দিয়েও আমাদের কোশ্চেন হয়। এরপর আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন এইগুলো দিয়েও আমাদের কোশ্চেন হয়। এরপর যেমন এক্সাম্পল যদি হয়, যেমন এক্সাম্পলে যদি আমি বলি ইজ সি লেট, ইজ সি লেট, উইল দে কাম হিয়ার। তো আমি এই যে দুটো কোশ্চেন দিলাম, বা ক্যান আই টেক ইট, তিনটা আমি উদাহরণ দিলাম, তিনটা আমি এক্সাম্পল দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি ইজ সি লেট, উইল দে কাম হিয়ার, ক্যান আই টেক ইট, এই যে তিনটে বাক্য লিখলাম, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটাও অক্সিলারি ভার্ব, এটা মডাল অক্সিলারি ভার্ব। তো এই তিনটে এক্সাম্পল থেকে আমি যেটা বুঝতে পারছি যে এই সেন্টেন্সের, ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও প্যাটার্ন আছে। কি রকম প্যাটার্ন? যখন অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করছি, তাহলে এর যে প্যাটার্নটা আছে, আমি কি বললাম প্যাটার্ন মনে রাখতে হবে, এর যে প্যাটার্নটা আছে, অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করলে প্রথমেই বসবে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? অক্সিলারি ভার্বের পর বসবে সাবজেক্ট, সাবজেক্টের পর বসবে মেন ভার্ব, মেন ভার্বের পর আদার পার্ট, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে কোশ্চেন মার্ক। সেম এই জিনিসগুলো দেখছি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে এখানে এটা আদার পার্ট, মেন ভার্ব না, যখন যেটা প্রয়োজন হয়। যেমন এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেন ভার্ব, এটা আদার পার্ট। এখানে এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেন ভার্ব, এটা আদার পার্ট, ঠিক আছে? তাহলে আমি অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোশ্চেন করি, তাহলে তার প্যাটার্ন হচ্ছে কি, প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার পার্ট, তারপরে কোশ্চেন মার্ক। এবার যখন যেটা প্রয়োজন হয়, মানে আমরা যখন কোশ্চেন করি, কোশ্চেনের আনসারে যেমন কোশ্চেন করি তোমার নাম কি, আমরা তো এটা বলবো না আমার নাম কি এরকম, তা তো বলবো না। এবার আমার নাম এটা, তার মানে আমার কখনো কখনো যদি সাবজেক্টটা আনসার হয়, এটাকে আমাকে স্কিপ করতে হয়, বা কখনো যদি আদার পার্টটা যদি আনসার হয়, এটাকে আমাদের স্কিপ করতে হয় উত্তর বলার সময়। এবার কোশ্চেন লিখতে গেলে আমাদের যেটার প্রয়োজন হয়, সাবজেক্টের প্রয়োজন হলে সাবজেক্ট, যেমন সি ইজ ইটিং, সি ইজ, সি ইজ ইটিং, আচ্ছা আমি লিখেছি সি ইজ ইটিং, সে খাচ্ছে। হোয়াট ইজ সি ডুইং, হোয়াট ইজ সি ডুইং, হোয়াট ইজ সি ডুইং। তো এখানে কি দেখলাম, এই যে এটা ছিল সাবজেক্ট, এটা ছিল ভার্ব, এটা ছিল আদার পার্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে। এখানে ও সরি, তো এখানে হোয়াট ইজ সি ডুইং, আমি যে বললাম এটা WH ওয়ার্ড, এটা WH ওয়ার্ড, এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব, এটা হচ্ছে সরি এটা সাবজেক্ট, এটা মেন ভার্ব। তো এখানে আমি কি দেখছি, হোয়াট ইজ সি ডুইং, যদি আমি এই প্রশ্নটা করি তাহলে তার উত্তরটা কি বেরোচ্ছে, এই যে ডুইং, ডুইং মানে এই যে ইটিং যে করছে, এই যে ইটিং যেটা করছে, সেই ইটিংটা কি হচ্ছে উত্তর, তার জন্য আমার এই আদার পার্টের যেহেতু উত্তর, এখানে আমি কোশ্চেনের মধ্যে এই উত্তরটা লিখলাম না, এরকম হচ্ছে এই জিনিসটা হচ্ছে কোশ্চেন আর আনসার, ঠিক আছে? কোশ্চেন আর আনসার। তা যাই হোক অক্সিলারি ভার্বটা হলো। এরপর আমি যাব
এরপরে যাব WH কোশ্চেন, এরপরে যাব WH কোশ্চেন। এবার WH কোশ্চেনের ক্ষেত্রে এটা স্টার্টস উইথ আ WH ওয়ার্ড, স্টার্টস উইথ আ WH ওয়ার্ড। তাহলে এই কোশ্চেন গুলো স্টার্ট হয় কি দিয়ে? একটা WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হাউ ডিড হি কাম হিয়ার। তো এখানেও আমি যদি দেখি তো WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হচ্ছে কি, এই যে হোয়াট WH ওয়ার্ড, হাউ WH ওয়ার্ড, আমি কি বললাম একটা WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে। তাই এখানেও আমি যদি দেখি তাহলে প্যাটার্ন দেখতে পাচ্ছি কি, যদি এর প্যাটার্ন দেখি, এর প্যাটার্ন পাচ্ছি আমি প্রথমে একটা WH ওয়ার্ড বসবে, প্রথমে WH ওয়ার্ড বসবে, WH ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট, সাবজেক্টের পর মেন ভার্ব, মেন ভার্বের পর আদার পার্ট নিয়ে কোশ্চেন মার্ক। তাহলে এইটা হচ্ছে WH ওয়ার্ডের প্যাটার্ন, এটা হচ্ছে WH ওয়ার্ডের প্যাটার্ন, ঠিক আছে। যেমন কি WH ওয়ার্ড, এটা হচ্ছে WH ওয়ার্ড, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে এটা আদার পার্টের মধ্যে আছে, এটা হচ্ছে WH ওয়ার্ড, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে আদার পার্ট। তাহলে প্যাটার্নটা কি পেলাম? WH ওয়ার্ড, WH কোশ্চেন তৈরি করতে গেলে আমাকে এই প্যাটার্নটা ফলো করতে হবে। প্রথমে WH ওয়ার্ড লিখতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার পার্ট। এবার যেটা আমার প্রয়োজন আছে, আমি কি বলেছিলাম সাবজেক্ট বা আদার পার্ট, যেটা প্রয়োজন হয় সেটা আমাদের লিখতে হয়, যেটা উত্তর হয় সেটা আমাদের লিখতে হয় না। মানে যেটা দিয়ে আমরা প্রশ্ন করছি, যেটা উত্তর সেই উত্তরটা আমরা লিখি না। কোশ্চেন তৈরি করতে গেলে আনসারটা আমাদের স্কিপ করতে হয়। তাই এইটা হচ্ছে আমার প্যাটার্ন। এবার WH কোশ্চেন, যে WH ওয়ার্ড গুলো আছে সেগুলো জেনারেলি সবাই জানে, তাও আমি এবার লিখে দিচ্ছি WH ওয়ার্ড গুলো কোনগুলো। WH ওয়ার্ড অনেকগুলো আছে, যেমন হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, হাউ, why, when, where, how much বা many, how much বা many, আরো আছে, আরো দু তিনটে থাকতে পারে। তাহলে এই যে হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, এইগুলো হচ্ছে WH ওয়ার্ড, এই যে এইগুলো হচ্ছে WH ওয়ার্ড। এবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা কোশ্চেন করব প্রত্যেকটা জিনিসের মানে আমাদেরকে জানতে হবে। যেমন WH ওয়ার্ড, হু মানে হচ্ছে কে, হু মানে হচ্ছে কে, হুজ মানে হচ্ছে কার, হুম মানে হচ্ছে কাকে, হুইচ মানে হচ্ছে কোনটি, হোয়াট মানে হচ্ছে কি, হাউ মানে হচ্ছে কিভাবে, হোয়াই মানে হচ্ছে কেন, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হাউ ম্যাচ বা হাউ মেনি মানে হচ্ছে কতটা। ঠিক আছে, এই জিনিসগুলোর আমাদের বা কতটা বা কত, যাই হোক কত, এরকম মানে নেবে। এই জিনিসগুলো মানে যদি আমরা জানি তাহলে আমাদের একটা কোশ্চেন তৈরি করা সুবিধা হয়ে যাবে। কারণ অনেক সময় দেয় একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কোশ্চেন তৈরি করো, ঠিক আছে, যেটা আমি আগে একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, সেই রকম যদি আমি বলি টিনা হ্যাজ গন দেয়ার, সিম্পল আনসার দিচ্ছি, হ্যাঁ সিম্পল এক্সাম্পলই দিচ্ছি, টিনা হ্যাজ গন দেয়ার। তাহলে এই যে অ্যাসার্টিভ বাক্যটা আছে, যখন আমরা একটা এই বাক্যটার একটা কোশ্চেন তৈরি করব, তাহলে আমরা সেটা কিভাবে করব? এখানে কি টিনা হ্যাজ গন দেয়ার, এখানে আমি দু রকম ভাবে কোশ্চেনটা করতে পারবো। এবার কিরকম, যেমন হু হ্যাজ গন দেয়ার, হু হ্যাজ গন দেয়ার, কে ওখানে গেছে, তাহলে উত্তরটা কি বেরোলো? টিনা, উত্তরটা কি বেরোলো? টিনা। তাহলে আমি কোশ্চেনটা যখন প্যাটার্নটা দেখছি, এটা WH ওয়ার্ড, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, এটা আদার পার্ট, তাহলে আমার আনসারটা ছিল টিনা, যেটা আমি বলছিলাম আনসারটা ছিল টিনা। এটা ছিল সাবজেক্ট, এটা ছিল এখানে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব,
এটা আদার পার্ট। তো এখানে কি দেখছি, আমি যখন কোশ্চেনটা তৈরি করছি, আমি কি বলেছিলাম, যখন আমি কোশ্চেন তৈরি করবো যেটা আনসার পার্ট সেটাকে আমাদেরকে স্কিপ করতে হবে, সেটা আমরা লিখতে পারবো না। তাই টিনা হ্যাজ গন দেয়ার, এখানে আমি দেখছি যখন আমি প্রশ্ন করছি হু হ্যাজ গন দেয়ার, উত্তরটা কি বেরোলো টিনা। তাহলে টিনাটা কি এখানে আছে? নাই। তাহলে প্যাটার্ন ফলো হচ্ছে, প্যাটার্ন ফলো হলো যে জিনিসটা আমাদের উত্তর সেটা আমরা কোশ্চেনে লিখতে পারবো না, হলো এইটাই হতে পারে। বা where has টিনা gone, where has টিনা gone, এটাও একটা কোশ্চেন হতে পারে, where has টিনা gone। তো এখানে কি এটাও তাই, WH ওয়ার্ড অক্সিলারি ভার্ব, এখানে এটা সাবজেক্ট, এখানে মেন ভার্ব। তাহলে এখানে আনসারটা ছিল আদার পার্ট, এই যে আনসারটা ছিল আদার পার্ট, ওটা আমরা স্কিপ করলাম, হলো। এইভাবে আমাদের কোশ্চেন তৈরি করতে হবে, এইভাবে আমাদেরকে কোশ্চেন তৈরি করতে হবে। এবং কোশ্চেন তৈরি করতে গেলে আমি কি বললাম, আমাদের এই যে ওয়ার্ড গুলো আছে, যে ইন্টারোগেটিভ ওয়ার্ড গুলো আছে বা WH ওয়ার্ড গুলো আছে, সেইগুলো মানে আমাদের ক্লিয়ার জানতে হবে। যদি আমরা ক্লিয়ার জানি তাহলেই আমরা একটা কোশ্চেন লেখা সম্ভব হবে, ঠিক আছে? তা ক্লিয়ার হলো? তাহলে আমি কি বললাম, প্যাটার্নের বাইরে কিছুই বেরোবে না। এখানেও প্যাটার্ন আছে, অক্সিলারি ভার্ব প্যাটার্ন দেখলাম, WH ওয়ার্ডের প্যাটার্ন দেখলাম। এরপর আমি যাব ট্যাগ কোশ্চেনে। এবার 3 নাম্বার ছিল কি আমার ট্যাগ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আমরা দেখতে পারি। ট্যাগ কোশ্চেন মানে আমি কি বললাম, একটা একটা সাধারণ বাক্য, মানে ট্যাগ কোশ্চেন মানে আমি কোনো একটা কি সিক ইনফরমেশন বা কনফার্মেশন বা এগ্রিমেন্ট এই জিনিসের ক্ষেত্রে আমরা ট্যাগ করি, মানে আমরা জিনিসটাকে সিওর হতে চাইছি, ঠিক আছে? মানে ইনফরমেশনটা নিতে চাইছি, ও যাবে কি যাবে না, ও করবে কি করবে না, বা ও রাজি আছে কি রাজি নয়, ঠিক আছে? এই জিনিসের ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন ইউজ করি। এবং সেই ট্যাগ কোশ্চেন কিভাবে হয় সেটাও আমি দেখাচ্ছি। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কখন ইউজ করব, যদি কোনো আমাদের ইনফরমেশন নিতে হয়, মানে কারো কাছ থেকে, যে ও রাজি আছে কিনা, বা ওই তথ্যটা ঠিক কিনা, বা ও যাবে কিনা, বা ও করবে কিনা, এই যে জিনিসগুলো যখন আমরা ইউজ করব তখন আমাদের ট্যাগ কোশ্চেন ইউজ করতে হয়। যেমন রাহুল ইজ গোয়িং নাও, ইজন্ট হি। তো এই যে পার্টটা পেলাম, এই পার্টটাকে বলে ট্যাগ কোশ্চেন, এই পার্টটাকে বলে ট্যাগ কোশ্চেন, এই পার্টটাকে বলে আমার ট্যাগ কোশ্চেন। তাহলে সাধারণ বাক্যটা আমার কি ছিল, রাহুল ইজ গোয়িং নাও, রাহুল যাচ্ছে, ইজন্ট হি, তাই না? বা ও কি যাচ্ছে কিনা, এই যে কোশ্চেনটা করছি রাহুল যাচ্ছে, তাহলে রাহুল যাচ্ছে কিনা সেই জিনিসটা আমি এখানে জানতে চাইছি, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, ঠিক আছে? এবার এই ট্যাগ কোশ্চেনের মধ্যে অনেক দু রকমের জিনিস আছে, আমি যেটা বলবো। তাহলে রাহুল ইজ গোয়িং নাও, ইজন্ট হি লিখলাম। এবার কেন, যদি আমার সেন্টেন্সটা যদি পজিটিভ সেন্টেন্স হয়, যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে, নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ কোশ্চেন তৈরি করতে গেলে যদি পজিটিভ সেন্টেন্স হয় আমাদের নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে। যেমন রাহুল ইজ গোয়িং নাও, এটা ছিল আমার পজিটিভ সেন্টেন্স, তার জন্য আমি ইউজ করেছি নেগেটিভ সেন্টেন্স। এবার ইজন্ট হি, কারণ এখানে আমার অক্সিলারি ভার্বটা কি আছে, ইজ, তার সেই কারণে ইজ লিখে দিলাম। এবার এই যে এটা যেটা আছে, এটা হচ্ছে নট, এটা হচ্ছে নট, এটা শর্ট ফর্মে লিখেছি আমি, ইজন্ট হি, এটা শর্ট ফর্মে লিখেছি। তাহলে ইজ নট হিটাকে আমরা ওইভাবে বলতে শুনতে একটু অড লাগে, সেই জন্য ইজন্ট হি লিখলাম। তাহলে এখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটা আমি ইউজ করলাম, আমি নটটা ইউজ করলাম শর্ট ফর্মে। আর হি কেন লিখলাম, যেহেতু রাহুল নাম, রাহুল একটা ছেলের নাম, হি বসে, সেই কারণে আমি হি লিখলাম। তাহলে আমি কি বললাম, পজিটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে, এবং আমাদেরকে যে সাবজেক্টটা আছে, যে নাউনটা আছে, সেই নাউনটা অনুযায়ী আমাদের প্রোনাউন ইউজ করতে হবে, সেই নাউনটা অনুযায়ী প্রোনাউন ইউজ করতে হবে। আর একটা জিনিস মেইনলি মনে রাখতে হবে, এই যে ভার্বটা আছে, অক্সিলারি ভার্বটা যেটা আছে, এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে, সেখানে এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে, সেই অক্সিলারি ভার্বটাই আমাকে ট্যাগ কোশ্চেনে ইউজ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, পজিটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে,
আমি এই জিনিসটাকে লিখছি রাহুল ইজ নট গোয়িং, রাহুল ইজ নট গোয়িং, রাহুল ইজ নট গোয়িং। তাহলে এটা কি আমার নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নট পেয়েছি এটা হচ্ছে আমার নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্স যদি হয় আমাকে কি ইউজ করতে হবে, পজিটিভ ট্যাগ ইউজ করতে হবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ ট্যাগ ইউজ করতে হবে। তাহলে কি রকম হবে, তাহলে রাহুল ইজ নট গোয়িং, তাহলে এর আনসারটি নেগেটিভ ট্যাগ কি হবে, ইজি। এইটা হচ্ছে আমার ট্যাগ কোশ্চেনটা, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনটা। তাহলে ক্লিয়ার হলো ট্যাগ কোশ্চেন আমি কি বললাম, কোন ইনফরমেশন সিক করা বা কনফার্মেশন সিক করা বা এগ্রিমেন্ট, ঠিক আছে, সিক করা, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন ইউজ করি। এই ট্যাগ কোশ্চেন কি করতে হবে, ট্যাগ কোশ্চেন সাধারণ বাক্যটা থেকেই আমাদের ট্যাগ কোশ্চেনটা তৈরি হয়, ঠিক আছে। এবার জিনিসটা কি, যদি আমার পজিটিভ সেন্টেন্স হয় নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে পজিটিভ ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে তো টাইপস অফ সেন্টেন্সের দু রকমের ভাগ আমি দেখালাম, ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। কাল আমি আবার আরো যে দু টাইপ আছে সেই দু টাইপে দেখাবো, কারণ এরপরে ভিডিও না হলে আরো বেশি বড় হয়ে যাবে, যেটা পসিবল হবে না।